আমাকে কেউ একজন বলেন এনক্যাপসুলেশনের কনসেপ্টটা কি বলেন। হ্যাঁ আচ্ছা, সোজা ভাষায় এনক্যাপসুলেশন বলতে আমরা যেটা বুঝি, আপনার ক্যাপসুলের ভিতরে যে মেডিসিনটা আমরা রাখি না, এটাই আসলে এনক্যাপসুলেশন। অর্থাৎ আমি ক্যাপসুলের ভিতরে আমার ডাটা বা কোডগুলো রেখে দিব, সেটা উপর থেকে ইউজার জাস্ট ক্যাপসুলগুলো দেখতে পাবে, ভিতরের কোডটা দেখতে পাবে। বিষয়টা বোঝা গেছে? হ্যাঁ, বাইন্ড না হাইড। আমরা কি করতে পারবো? হাইড করে দিব টোটালি। তো এটা করার জন্য একটা যে স্টেপটা আমরা ফলো করি সেটা হচ্ছে অ্যাবস্ট্রাকশন। একটা ক্লাসকে আমরা কি করে দিই? অ্যাবস্ট্রাক্ট করে দিই। অ্যাবস্ট্রাক্ট করলে কি হয়? সেই ক্লাসটা টোটালি হাইড হয়ে যায়, এবং এই ক্লাসের ভিতরে যে অ্যাবস্ট্রাক্ট মেথডগুলো আছে সেগুলোও কি হয়ে যায়? টোটালি হাইড হয়ে যায়। কিন্তু আচ্ছা এখন এনক্যাপসুলেশনের কনসেপ্টটা কি বোঝা গেছে? এনক্যাপসুলেশন কনসেপ্টটা কি? আমার যে ডাটাগুলো সেগুলো টোটালি কি থাকবে? হাইড থাকবে, ইউজারের কাছে শো থাকবে না। এটা ক্যাপসুলের ভিতরে ঢুকে যাবে। ইউজারকে জাস্ট ক্যাপসুলের উপরের অংশ দেখতে হবে, ক্যাপসুলের ভেতরের অংশটা দেখতে পাবে। তাহলে এখন আমরা একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস তৈরি করি। অ্যাবস্ট্রাক্ট ক্লাস কিভাবে বানানো যায় বলেন? অ্যাবস্ট্রাক্ট, তারপরে কি ক্লাস না, এখন ক্লাস নেম। হ্যাঁ আচ্ছা, ক্লাস নেম ইউজার দিলাম। এখন এর ভিতরে আমরা কি একটা মেথড তৈরি করি। এই মেথডটা আমরা চাইলে অ্যাবস্ট্রাক্ট করতে পারবো, চাইলে নন অ্যাবস্ট্রাক্ট করতে পারবো, দুইটাই করতে পারবো। এখন নন অ্যাবস্ট্রাক্ট মেথড আমার কোনো এখানে কাজ নাই, আছে কাজ নাই, তাহলে আমরা অ্যাবস্ট্রাক্ট মেথড বানাবো। অ্যাবস্ট্রাক্ট মেথড কিভাবে বানাবো? অ্যাবস্ট্রাক্ট মেথড কিভাবে বানাবো? শুধু কি বডি থাকবে না, মেথড থাকবে কিন্তু বডি থাকবে না। হ্যাঁ এই তো আমার অ্যাবস্ট্রাক্ট মেথড তৈরি হয়ে গেছে না? আচ্ছা, এখন অ্যাবস্ট্রাক্ট ক্লাস কি আপনার অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কোনো অবজেক্ট কি তৈরি করা যায়? অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কোনো অবজেক্ট তৈরি করা যায়। তার মানে কি অ্যাবস্ট্রাক্ট ক্লাস আমি ডিরেক্ট অ্যাক্সেস পাবো না। তাহলে এর জন্য কি করা যায়? কি করতে হবে? ইনহেরিট করতে হবে। কাকে? একটা নর্মাল ক্লাসকে কি করতে হবে? ইনহেরিট করতে হবে। নর্মাল ক্লাস দিয়ে কি করতে হবে? ইনহেরিট করতে হবে। তাহলে নর্মাল একটা ক্লাস তৈরি করি। হ্যাঁ করতে পারেন, ইচ্ছা আপনার। ক্লাস পারসন নামে একটা ক্লাস তৈরি করলাম। এবার ইনহেরিট করবো কাকে? অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে, তাই না? তাহলে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের নাম কি? ইউজারকে আচ্ছা এক্সটেন্ড করি না, এক্সটেন্ড। আচ্ছা এখন কি একটা এরর আসছে না? ইমপ্লিমেন্ট করতে হবে না? ইমপ্লিমেন্ট করি, শেষ। দেখেন এই মেথডটা এখানে কি ছিল? অ্যাবস্ট্রাক্ট ছিল না, কিন্তু এখানে এসে কি নন অ্যাবস্ট্রাক্ট হয়ে গেছে, মানে নর্মাল একটা মেথড হয়ে গেছে। এখন আমি এটার ভিতরে আমার যা কাজ করবো আমি তাই করতে পারবো। সিম্পলি একটা প্রিন্ট চাল, হ্যালো সম্পদ ভাই, চলো না ভাই। এখন কি করবো বলেন? এখন কি করতে হবে? অবজেক্ট বানাতে হবে না? অবজেক্টে কার বানাবো? কার অবজেক্ট? কার কোন ক্লাসে? পার্সনের বা চাইল্ড ক্লাসে। চাইল্ড ক্লাসের একটা অবজেক্ট কোথায় বানাবো? মেইনের ভিতর। পার্সন ইকুয়াল পার্সন ডট 16। এখন কি আমার রান দিলে আসবে?
আসবে না দিলে দেখি আসছে, চলে আসছে। আপনি চাইলে দেখেন, চাইলে আপনি অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ভিতর কি প্যারামিটার পাস করতে পারেন, প্যারামিটার পাস করেও কাজ করতে পারেন, কিন্তু অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ভিতরে আপনি জাস্ট প্যারামিটার পর্যন্তই পাস করতে পারবেন, এর বেশি কিছু করা যাবে না। কারণ কি, এর কোনো বডি নেই। এটা যে ক্লোন ভার্সনটা আছে ওভাররাইট যেটা করছে সেখানে আমি সব কিছু করতে পারবো। এখন দেখেন এখানে অ্যাবস্ট্রাক্ট ক্লাসে কিছু আছে, অ্যাবস্ট্রাক্ট ক্লাসে কোনো অবজেক্ট বা মেথড কিছু আছে, তার মানে কি অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা টোটালি হাইড হয়ে গেল না? এটাই অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কনসেপ্টে, এটাই এনক্যাপসুলেশন, টোটালি হাইড হয়ে যাবে। ক্লাস এবং ক্লাসের ভিতরে যা আছে সব কি হয়ে যাবে, হাইড হয়ে যাবে। সেখানে আমরা ফিল্ডটাকে হাইড রাখতেছি না, ফিল্ডটাকে আমার কাছে রাখতেছি, আর এটা একটা রেফারেন্স পাঠাচ্ছি, আর এখানে আমি রেফারেন্সও পাঠাইতেছি। এখানে ইউজার ক্লাসের কিছু এখানে আছে, দেখেন তো কোন রেফারেন্স বা কিছু আছে? কিছু টোটালি হাইড, একদম টোটালি হাইড। এটাকে এনক্যাপসুলেশন বলে। আচ্ছা, এনক্যাপসুলেশনের কনসেপ্টটা কি বোঝা গেছে এবার? শিওর তো বুঝছেন? যে দুজন বলছিলেন আরেকবার। এক্সটার্নাল ইনক্রিমেন্ট, আচ্ছা বলতেছি। আচ্ছা দেখেন, যে দুজন বলছিলেন আরেকবার রিপিট করে। হ্যাঁ দেখেন, প্রথমে আপনার অ্যাবস্ট্রাক্টের কনসেপ্টটা হচ্ছে এনক্যাপসুলেশন। তো এনক্যাপসুলেশন জিনিসটা কি? অ্যাকচুয়ালি আমার ডাটা হাইড করা, টোটালি হাইড করে ফেলবো। বিষয়টা বুঝে যাচ্ছে? কেন হাইড করবো? সিকিউরিটির জন্য। আমার ডাটাকে সিকিউরিটি করে দরকার আছে না? আমার অ্যাপটাকে যদি কেউ হ্যাক করে ফেলে, তাইলে কি আমার এত কষ্ট করে আমি একটা অ্যাপ বানাইলাম, আমার কষ্টটা দিতে হয়ে গেল না? এটার জন্য আমি আমার ডাটাকে সিকিউর রাখা প্রয়োজন না, সিকিউর রাখা প্রয়োজন। তা আমি চাচ্ছি কি এরকম ডাটা একবারে হাইড করে ফেলবো। এটা কি বলে? এনক্যাপসুলেশন বলে। ক্যাপসুলের ভিতরে কি মেডিসিন থাকে না? ক্যাপসুলের ভিতরে আমরা আমার ডাটাগুলোকে দিয়ে দিব, শেষ। উপরে ইউজার ক্যাপসুলগুলো দেখতে হবে বা হ্যাকারের ক্যাপসুলগুলো দেখতে হবে, ভিতরে ঢুকতে হবে। এটাই বেসিক্যালি এনক্যাপসুলেশন। এখন এই এনক্যাপসুলেশন যদি করতে চাই তাহলে আমাকে অ্যাবস্ট্রাক্ট করা লাগবে। কি করা লাগবে? একটা ক্লাসকে অ্যাবস্ট্রাক্ট করতে হবে। তাহলে একটা ক্লাসকে আমি অ্যাবস্ট্রাক্ট প্রথমে তৈরি করলাম, দেন আমি কি করলাম? একটা অ্যাবস্ট্রাক্ট মেথড তৈরি করলাম। অ্যাবস্ট্রাক্ট মেথডটা আমি কেন বানাইছি? কারণ আমি চাচ্ছি এই মেথডটা কি সরাসরি ইউজ হবে না, এইসব মেথডে কি সরাসরি ইউজ হবে না মেইনে। অ্যাবস্ট্রাক্ট মেথড আপনি এখানে কল করতে পারবেন, কিন্তু ডিরেক্ট পারা যাবে। তো এই জন্য আমরা কি বলবো? একটা অ্যাবস্ট্রাক্ট মেথড তৈরি করবো। কেন? কারণ অ্যাবস্ট্রাক্ট মেথড কি সরাসরি মেইনে অ্যাক্সেস করা যায় না। তার মানে কি এটা সিকিউর থাকবে, এটাও হাইড থাকবে। একটা অ্যাবস্ট্রাক্ট মেথড তৈরি করলাম। এখন অ্যাবস্ট্রাক্ট মেথডের নিয়ম হচ্ছে আপনি মেথড যেভাবে লেখে সেম লিখবেন, কিন্তু বডি থাকবে না। কি থাকবে না? বডি থাকবে না। এটা হচ্ছে আপনার অ্যাবস্ট্রাক্ট মেথড। আমার অ্যাবস্ট্রাক্ট মেথড তৈরি হয়ে গেছে, ক্লাসও তৈরি হয়ে গেছে। এখন কি আমরা জানি কি অ্যাবস্ট্রাক্ট মেথড কি? অ্যাবস্ট্রাক্ট মেথডের অবজেক্ট কি তৈরি করা যায়? অ্যাবস্ট্রাক্ট মেথডের সরাসরি অবজেক্ট তৈরি করা যায়। আচ্ছা আমরা বানাই কি? অ্যাবস্ট্রাক্ট মেথডের অ্যাবস্ট্রাক্ট ক্লাসের নাম কি? ইউজার। একটা বানাই, ইউজার ইকুয়াল নিউ ইউজার। আসতেছে কি? কিছু আছে? বানালাম জোর করে। আসতেছে কিছু? হয়েছে? এবার আসতেছে না? কি লেখা? অ্যাবস্ট্রাক্ট ক্লাস ক্যান বি ইনস্ট্যান্সিয়েট। মানে কি অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কোন ইনস্ট্যান্স ভেরিয়েবল হয় না, বা কোনো অবজেক্টই হয় না। এটা চাইলে জোর করে চাইলে হইব, কিছুই হইব। বিষয়টাকে বোঝা গেছে? তাহলে যেহেতু আমরা পারতেছি, এই জন্য আমরা কি করবো? একটা
আর নর্মাল ক্লাস তৈরি করবো, নর্মাল ক্লাসের মধ্যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে ইনহেরিট করবি। তাই তো হয়ে যেতেছে না, অ্যাবস্ট্রাক্ট ক্লাসে সব কিছু নর্মাল ক্লাসকে পেয়ে যাচ্ছে, আমরা এবার নর্মাল ক্লাস ধরে ধরে সব কিছু করে ফেলবো। আমার তাহলে আর অ্যাবস্ট্রাক্ট ক্লাসের প্রয়োজন আছে? অ্যাবস্ট্রাক্ট ক্লাস টোটালি হাইড হয়ে গেল না? এটা এবার বুঝছেন, অল্প অল্প বেশি বোঝা দরকার না, অল্প একটু বুঝলেই চলবে, বাকিটা আপনার বাসায় প্র্যাকটিস করতে হবে। আচ্ছা ভাই যেটা বলছে আচ্ছা আপনি যেটা কি যেটা বলছিলেন, ইনফ্লুয়েন্ট আর এক্সটেন্ডেড পার্থক্য, ঠিক আছে। আমরা আমরা একটা ক্লাস তৈরি করি, এ ক্লাস বি। এখন দেখেন এক্সটেন্ড আর ইমপ্লিমেন্ট দুইটা একই কাজ, দুইটা কাজটা সেম। এক্সটেন্ড যেমন আপনার ইনহেরিট করে, ইমপ্লিমেন্টও আপনার ইনহেরিট করে। তাহলে পার্থক্য হইতেছে আপনার এক্সটেন্ড দিয়ে আপনি একটা ক্লাসকে ইনহেরিট করতে পারবেন। কয়টা ক্লাসকে? একটা ক্লাসকে। এক্সটেন্ড দিয়ে কি করতে পারবেন? একটা ক্লাসকে ইনহেরিট করা যাবে। আর ইমপ্লিমেন্ট দিয়ে এক এবং একের অধিক যত ক্লাস আছে সব ক্লাসকে কি করা যাবে? ইনহেরিট করা যাবে। কিভাবে? ধরেন আপনি বিরাট একটা ক্লাস তৈরি করলেন, এখন সি নামে একটা ক্লাস তৈরি করলেন, আমরা এক্সটেন্ড দিই, এক্সটেন্ড দিয়ে আমরা এই দুইটা ক্লাসকে কি ইনহেরিট করতে পারবো? পারবো? আচ্ছা আমরা ট্রাই করি, কি বলেন? এ কমা বি হইতেছে, হচ্ছে কি? এরর আসছে না? এরর আসছে। তাহলে কি করতে হবে? ওকে একটা ক্লাস দিতে হবে। এক্সটেন্ড যদি করতে চাই তাহলে যে কোনো একটা ক্লাস দিতে হবে। এবার আর যদি আমি কি করতে চাই, দুইটাকে একসাথে করতে চাই, তাহলে কি করতে হবে? ইমপ্লিমেন্ট করতে হবে। ইমপ্লিমেন্ট করি, ইমপ্লিমেন্ট এ কমা বি। এবার আসছে না? এবার চলে আসছে। এবার আপনি এখানে যদি কোনো মেথড দেন বা কনস্ট্রাক্টর দেন, তাহলে এখানে এখানে আপনার একটা এরর আসবে, তখন আপনার এখানে যা আসার নিয়ে আসেন সব নিয়ে আসবে। বাকি সব কাজই সেম। বুঝা গেছে বিষয়টা? এবার বুঝতে পারছেন কি এক্সটেন্ড আর ইমপ্লিমেন্টের পার্থক্যটা? শিওর বুঝছেন তো? আচ্ছা আর কি কি সমস্যা আছে বলুন, যেগুলো দেখাই দিলে আপনাদের কোনো সুবিধা হবে? বলুন। ইন্টারফেস দেখা যায় মাত্র, ইমপ্লিমেন্ট এটা ইন্টারফেস। হ্যাঁ দেখেন ইন্টারফেসের জন্য ডাক আলাদাভাবে কোনো কোড ডিজাইন করে না। ইন্টারফেস হচ্ছে অ্যাবস্ট্রাক্ট আছে না, অ্যাবস্ট্রাক্ট আর ইন্টারফেস অনেকটা একই কাছে আছে, তবে অ্যাবস্ট্রাক্টের থেকেও আরো বেশি সিকিউর ইন্টারফেস। বিষয়টা বোঝা গেছে? কিন্তু ইন্টারফেসের জন্য ডাক আলাদাভাবে কিছুই করে না, এই জন্য আমরা ইন্টারফেসকে ইনহেরিটেন্স দিয়ে করে দিচ্ছি। আপনি যদি ইন্টারফেসটা ভালোভাবে শিখতে চান তাহলে আপনার জাভা আছে, জাভাতে শিখতে পারবেন। যদি কেউ জাভা পান তাহলে জাভা দিয়ে ইন্টারফেস শিখে নেবেন, বা কেউ যদি পাইথন পান তাহলে পাইথন দিয়ে শিখে নেবেন। আচ্ছা আর কি সমস্যা? ফ্রি মাইন্ডে বলেন, সমস্যা নেই। যে এমনও থাকেন কেউ যাবে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে পারে না, বলেন সমস্যা আমি দেখা দিতেছি। আমি আপনাদের সাহস দিতেছি, বলেন যা বলার বলেন ভাই, আজকে ক্লাসে বলতে পারবেন, নেক্সট ক্লাস থেকে আর বলতে পারবেন না। হ্যাঁ ইফিলস না? আচ্ছা দেখেন ইফিলসের প্রথম কাজটা এটা আপনার বুঝার ট্রাই করবেন। ইফিলসের কাজ হচ্ছে ধরেন আপনি কন্ডিশন চেক করবেন, আপনি একটা নাম্বার দিচ্ছেন, এই নাম্বারটাকে আসলে ট্রু না ফলস, বা আপনি একটা ভেরিয়েবল দিচ্ছেন, এই ভেরিয়েবলটাকে ট্রু না ফলস এটা আমার চেক করা লাগবে না? কিন্তু সব কিছুই তো আপনার হয় ট্রু হয় না ফলস হবে, তাই না? তো প্রোগ্রামিংও একই জিনিস, হয় ট্রু হবে আর না হয় কি প্রোগ্রামটা ফলস হবে। তাহলে এটা আমার একটা বকের জিনিস না। তো ধরেন আপনি void main নাম্বার ইকুয়াল 100 দিলাম। এখন আপনি নাম্বারটা চেক করতে চাচ্ছেন যে নাম্বারটা আদৌ কি আপনার ট্রু না ফলস। কিভাবে ট্রু না ফলস? এই নাম্বারটা বিভিন্ন কন্ডিশনাল দিবেন যে 100 থেকে 10 ছোট না বড়, 100 সমান কিনা, 100 থেকে 1000 বড় কিনা ছোট, এইভাবে আপনি কন্ডিশনগুলো চেক করতে পারবেন না।
অথবা আপনি অন্যভাবে করতে পারেন। ধরেন আপনি একটা পাসওয়ার্ড দিলেন, যার পাসওয়ার্ড ইকুয়াল আপনি দিলেন 1 2 3 4, আপনার পাসওয়ার্ড দিলেন। এখন আপনি পাসওয়ার্ড চেক করবেন না, পাসওয়ার্ডটা কি ট্রু না ফলস সেটা আমরা চেক করবো না। সেটা চেক করার জন্য কি করবো, ইফ এলস লাগবে না, আমার চেক করার জন্য ইফ এলস লাগবে। তাহলে ইফে দিই পাসওয়ার্ড কি দেবো বলেন, কি দেওয়া যায়, ইকুয়াল 1 2 3 4 দিলাম। যদি হয় তাহলে কি করবে, প্রিন্ট করবে, কি করবে, ট্রু। আর যদি না হয় এলস, তাহলে কি প্রিন্ট করবে, ফলস। ট্রু হয়েছে, কেন ট্রু হয়েছে, কারণ পাসওয়ার্ড কি মিলে গেছে, পাসওয়ার্ড কি মিলে গেছে, এই কারণে আবার ট্রু আসছে। যদি পাসওয়ার্ড যদি আমরা ধরেন এখানে 5 দিলাম, এখন কি হবে বলেন, হ্যাঁ রং হবে না, তাহলে রং হলে কিন্তু প্রিন্ট হবে ফলস প্রিন্ট হয়েছে না, ঠিক আছে, ডিফেন্সের কাজটা এটাই, বুঝতে পারছেন। আচ্ছা আর কি সমস্যা আছে কার বলেন, ফর লুপ, আচ্ছা লুপ পর্যন্ত লুপ আচ্ছা কেউ আমাকে একজন বলেন লুপ জিনিসটা কি বলেন, একই কাজ বারবার করা, একই কাজ কি করবে, বারবার করবে, বা এক জায়গায় ঘুরতে থাকবে, এক জায়গায় কি করতে থাকবে, ঘুরতে থাকবে, এটা কি লুপ। এখন ধরেন আমরা চাচ্ছি 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতে, তাহলে কি প্রথম কত প্রিন্ট করবে, 1, তারপর 2, তারপর 3, তারপর 4, বুঝতে থাকবে না, কত পর্যন্ত, 10 পর্যন্ত। আমি চাচ্ছি 1 থেকে 10 পর্যন্ত এটা প্রিন্ট করতে, তাহলে কি করা যায় বলেন, একটা ফর লুপ চালাই, আচ্ছা ফর একটা আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি চাইলে, আপনার নাম্বার ইকুয়াল 0 দিলাম। এখন দেখেন নাম্বার ইকুয়াল 0, আপনি চাচ্ছেন কি 0 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করবেন, 0 কত পর্যন্ত, 10 পর্যন্ত। তাহলে নাম্বার কি হবে, লেস দেন 10 বা লেস দেন ইকুয়াল 10, লেস দেন অর ইকুয়াল 10। এরপর কি আপনি এক করে বাড়বেন না, তার মানে ইনক্রিমেন্ট হবে, এক করে বাড়লে কি ইনক্রিমেন্ট, আর যদি এক করে কমে ডিক্রিমেন্ট। আমার কি এখানে 0 থেকে 10 পর্যন্ত যাবে, তাহলে কি এক করে বাড়বে না, কমবে, বাড়বে, তাহলে কি হবে, ইনক্রিমেন্ট। বাড়লে ইনক্রিমেন্ট আর কমলে ডিক্রিমেন্ট, বাড়লে কি ইনক্রিমেন্ট আর কমে ডিক্রিমেন্ট। এখন আমার এখানে 0 থেকে 10 যাবো, তাহলে 0 এর পর 1, 1 এর পর 2, এদিকে বাড়তেছে না কমতেছে, বাড়তেছে, বাড়লে কি হবে, ইনক্রিমেন্ট। তাহলে ইনক্রিমেন্ট করি নাম্বার প্লাস, এখন আমরা প্রিন্ট দিই নাম্বার, দেখি হয় কিনা। আছে 0 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হয়েছে, এই যে ফল লুপটা এই লুপের মাধ্যমে আমি করে দিচ্ছি। দেখেন ফল লুপের 3টা পার্ট, কয়টা পার্ট, 3টা। প্রথম পার্ট হচ্ছে আপনার ইনিশিয়ালাইজ, প্রথম পার্ট কি ইনিশিয়ালাইজ বা ভেরিয়েবল ডিক্লেয়ার করা, প্রথম পার্ট কি ভেরিয়েবল ডিক্লেয়ার করা। তারপরের পার্ট হচ্ছে কন্ডিশন চেক করা, পরের পার্ট কি কন্ডিশন চেক করা। এরপরের পার্ট হচ্ছে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট, এরপরের পার্ট কি ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট। দুনিয়ার যত ফল লুপ আছে সব ফল লুপের একই নিয়ম, এই 3টা নিয়ম। কয়টা নিয়ম, 3টা। প্রথমে ভেরিয়েবল ডিক্লেয়ার করা, তারপরে কন্ডিশন চেক করা, তারপর কি ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট। আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি কত, 0, এরপর কি করবো, কন্ডিশন চেক করবো না। এই লুপটা কতক্ষণ চলবে, যতক্ষণ কন্ডিশনটা ট্রু হবে,
তাই না? সবগুলো কন্ডিশনের তো নিয়ম একই, কন্ডিশনটা চলতে কতক্ষণ, যতক্ষণ এটা ট্রু হবে, ফলস হয়ে গেলে স্টপ। তাহলে এবার নাম্বারের ভ্যালু কত, আমি নাম্বারের ভ্যালু ডিক্লেয়ার করছি না, কত 0, তাহলে তাহলে নাম্বারের ভ্যালু কত, তাহলে 0 ইজ লেস দেন 10, কন্ডিশন ট্রু না ফলস, ট্রু। ট্রু হলে কি প্রিন্ট হবে, এই যে প্রিন্ট হয়েছে 0, তারপরে কি 1 বাড়বে, 1 বাড়লে কত হলো 1, 1 হয়েছে, এবার নাম্বারের ভ্যালু কত 1, তাহলে এবার 1 ইজ লেস দেন 10, কন্ডিশন ট্রু। আবার 1 প্রিন্ট করছে, এইভাবে কত পর্যন্ত যাবে, 10 পর্যন্ত যাবে। হ্যাঁ, 3টা প্লাস দিবেন, 3টা প্লাস দিলে বের হবে, আসলে এটা নিয়ম। আপনি যদি 2 করে বাড়াতে চান তাহলে আপনার নাম্বার ইকুয়াল নাম্বার প্লাস 2 দিবেন, যদি 3 করে বাড়াতে চান তাহলে নাম্বার ইকুয়াল নাম্বার প্লাস 3 দিবেন। বিষয়টা এই আছে। আচ্ছা, ফল কি বুঝতে পারছেন? হ্যাঁ, 10 মানে আপনি ভ্যালু 10 দিতে যাচ্ছেন, এই তো এটা না। তাহলে এখন কি হবে দেখেন, নাম্বারের ভ্যালু কত 10, তাহলে নাম্বার ইজ লেস দেন ইকুয়াল 10, নাম্বার ইকুয়াল 10 অর লেস দেন, যে কোনো একটা হলেই হবে। ইকুয়াল 10 মানে কন্ডিশন কি ট্রু, 10 সমান না, তার মানে কন্ডিশন ট্রু। এখন কি প্রিন্ট করবে 10 প্রিন্ট করবে না, তারপরে ইনক্রিমেন্ট হবে কত, 1 ইনক্রিমেন্ট হবে, তাহলে কত হলো এখন 11, এখানে ভ্যালু কত আসছে, কত আসছে এখানে, আমার কথা বুঝলেন না আপনি? এখানে দেখেন কত আছে 10 না, এই 10টা আপনি কন্ডিশন চেক করলাম, কন্ডিশন কি ট্রু হয়েছে না ফলস হয়েছে, ট্রু হয়েছে, কারণ 10 সমান, এটা তো কন্ডিশন ট্রু, তাই না? কন্ডিশন ট্রু হয়েছে, এখন এটা 10টা প্রিন্ট করছে, এই যে 10টা আমি এখানে প্রিন্ট করবো, আমি এখানে প্রিন্ট দেই নেই, আমি থিওরিটাকে বলে নিচ্ছি। আমি 10টা প্রিন্ট করছি, প্রিন্ট করার পর কি হবে, ইনক্রিমেন্ট হবে, 1 বাড়বে, তো 10 পর কত হবে 11, এখন নাম্বারের ভ্যালু কত 11, তাহলে 11 ইজ লেস দেন ইকুয়াল 10, কন্ডিশন ট্রু না ফলস, ফলস, স্টপ। আর না রাখবে, এবার তাহলে শুধু কত প্রিন্ট হবে, শুধু 10, দেখি রান দিই, শুধু 10 নিচে দেখছেন, বিষয়টা বুঝে গেছে, বুঝতে পারছেন এবার? আচ্ছা, আর কি নিয়ে সমস্যা আছে বলেন? বেশি বেশি আপনার সব সমস্যার সমাধান একটাই, বেশি বেশি প্র্যাকটিস, ঠিক আছে? সবগুলা সমস্যার সমাধান একটাই, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে?